গতকালকে আনুমানিক সন্ধ্যার পরে আমি যখন আমার ভোটারদের কাছে যাওয়ার জন্য আমি গাড়ি নিয়ে বেরোলাম। আমার সাথে আমার ভাইও ছিলেন। তারা অনেক অপেক্ষা করে, দাদা আপনি আসেন একবার, মানে কালকে তো ভোট, তাই দেখার জন্য। তখন আমি যখন আমার এই বাড়ির থেকে বের হওয়ার পর যখন আমি লেসরাখান দিয়ে একটা রাস্তা আছে, যখন আমার এদিকে খৈলমা একটা একটা বলে আছে, আমাদের যে ওয়ার্ড আছে জনকল্যাণ, এদিকে আমি যাওয়ার পথে আমাকে এইখানেও আমি যে মানুষগুলো দেখলাম, অনেক মানুষ আমি চিনি নাই, তবে আমার কাছে লাগছে গুন্ডা বাহিনী নিয়ে আমাকে মানে এইদিকে যেতে দেওয়া না দেওয়ার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখান থেকে আমি ঘুরে আবার রিটার্ন হয়ে আমি আমার যখন এদিকে আরেকটা আমার মানে আছে, আমার জনকল্যাণের আরেকটা রাস্তা আছে, এদিকে আমি যাওয়ার নোয়াবিলের পারে এদিকে আমি যখন মানে জাবদা দিয়ে এই বাম দিকে ঢুকলাম, তখন এদিকেও আমাকে দেখলাম অনেক মানুষ আমি চিনি না। হ্যাঁ, এমনভাবে আমাকে অ্যাটাক করা হলো, এদিকে আমাকে যেতে দেওয়া হলো না। তারপরে এইখান থেকে আমি ঘুরলাম, ঘুরে ফকিরবাজার গেলাম। ফকিরবাজার গিয়ে যখন আমার আমার নিজের ওয়ার্ডের এই যে ওয়াসিম চৌধুরী ওয়ার্ডের এদিকে আমি আজাদ স্কুলে দিয়ে এদিকে ঢুকতে আমি যখন চেষ্টা করলাম, তখন এখানে এদিকে আমাকে অনেক গুন্ডা বাহিনী দিয়ে আমাকে মানে ধাক্কা খুদানি হচ্ছে, খুদাইয়া আমাকে মানে রাখা হচ্ছে, এইদিকে মানে আমি ঢুকতে পারছি না, এরকমও হয়েছে। আমার যতটা মানে যতটুকু ওয়ার্ড মানে আমার যত ভোটারদের কাছে আমাকে যাওয়া দেওয়া, সন্ধ্যার পর থেকে আমার কোনো দিকে মানে যাওয়ার ব্যবস্থা আমার বন্ধ করে দিয়েছে ওরা, প্রতিহত করা হচ্ছে। আমি কারোর কাছে আমি মানে যেতে পারছি না। তখন রাত্রে যখন এদিকে আমি মানে একদম কোনো দিকে যেতে পারলাম না, তখন আমি ঘুরে আবার ফকিরবাজার লাতুর রাস্তার তিমুগায় এখানে আমি গাড়ি নিয়ে আমি আমার দাদা এখানে বসে আমরা এই একটু পান টান এই চা পানি উনি এদিকে একটু খাবার করলাম, একটু রেস্ট করলাম। ইতিমধ্যে দেখি থানায় এসে ফোন করলো। থানা ওসি সাহেব ফোন করলেন আমার ভাইয়ের মোবাইলে, আমার বড় ভাইয়ের মোবাইলে ফোন করে বললেন, বাদল তুমি কোথায় আছো? উনি বললেন, আমি তো আছি এখানে ফকিরবাজার তিমুগায় আছি। হ্যাঁ, তুমি আমাকে আমার সাথে দেখা করো, এটিএমের সামনে তুমি এদিকে এসো। তখন ভাই আমাকে বললো, আমার ফোন আসছে, কে আমাকে ফোন করলো, ওসি কেন ফোন করছে? তখন আমি বললাম, ঠিক আছে, ওসি ফোন করলে আপনি ফোন বলেন, আমি এখানে আছি। যাই হোক, একটু পরেই আমি দেখছি ওসি সাহেব থানা নিয়ে ফকিরবাজার তিমুগায় আসলেন। তারপরে আমি ওনার সাথে কথা বললাম, স্যার আমি তো ক্যান্ডিডেট, আমার ভাই তো আমার সাথে ছিলেন একটু আগে, এখন তো ড্রাইভার দেখছি না কোথায় গেছে, উনি এদিক কোথায় আছে। যাই হোক, আমি ওনাকে বললাম, কি ব্যাপার স্যার? বললে, না তানে যেটা কমপ্লেন আছে, তানে আমার লাগে, বাদল কে আছে তানে লাগে, এইরকম হেনস্থা করা হয়েছে আমাকে। যাই হোক, ওসি সাহেবকে আমি বললাম, স্যার আমরা তো জনগণের কাছে যেতেই পারছি না স্যার, আমার ভোটারদের কাছে যেতে পারছি না, এই ঘটনা এই করা হয়েছে আজকে আমার জন্য, আজকে তো গতকালকে আমি এই যে অপরাধটা করলাম নি, আমার তো ফান্ডামেন্টাল রাইট আছে, আমি ওয়ার্ডের আমি ভোটার, আমি 1 নম্বর ওয়ার্ডের পুরাপুরি সুতারকান্দি 1 নম্বর ওয়ার্ডের আমি ভোটার, আমি তো ইলেকশন খেলার আমি তো ফান্ডামেন্টাল রাইট আছে আমার। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কি আমি ভুল করছি? আমি এই যে আমাকে হেনস্থা করা হয়েছে, আমি 1 নম্বর ভোটার সবাই কাছে, হিন্দু মুসলিম সব ভোটারের কাছে আমি এটা বিচার দিচ্ছি। আজকে 2 তারিখ আপনারা ভোটের মাধ্যমে আমার বিচারটা করবেন, এটাই আমি আশা রাখছি। ইতি আকবর হোসেন চৌধুরী, কাজল। আমি 1 নম্বর ওয়ার্ডের পুরাউরিয়া সুতারকান্দি ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। এই আমার নমুনা ব্যালট, 1 নম্বরে হারিকেন চিহ্ন, আমার আকবর হোসেন চৌধুরী হারিকেন চিহ্নে আপনারা ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করে, এই কে বা কারা আমার জন্য এই ব্যবহার করেছে, আমাকে অনাস্থা করেছে, পুলিশ দিয়ে আমাকে অনাস্থা করেছে, আপনারা বিচার করবেন ইনশাআল্লাহ।